বিএনপির হাই প্রোফাইল নেতা, মন্ত্রী, আপনারা কি আপনাদের অতীত ইতিহাস ভুলে গেছেন? যেভাবে কথা বলছেন মনে হচ্ছেন যে সাক্ষাৎ ফেরেশতা আপনারা। সংসদ অধিবেশনে দাঁড়িয়ে অন্যান্য রাজনৈতিক দলের ভুল ত্রুটি দোষগুলো তুলে ধরছেন, বেশ ভালো কথা। কিন্তু একটাবারও কি ভেবেছেন যে ওই সেম ভুল ভ্রান্তি বা ওই দোষে আপনারা নিজেরাও একসময় দুষ্ট ছিলেন? সংসদ অধিবেশনে দাঁড়িয়ে দুজন মন্ত্রী দুটো বক্তব্য রাখলেন। দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো, তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। শুরুতে আসি সেই বক্তব্য দুটি নিয়ে। বিএনপির সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। দুর্নীতি, যেই দুর্নীতি বিএনপির আষ্টে পৃষ্ঠে জড়িত। বিএনপি ভালোভাবেই তো দুর্নীতির সাথে পরিচিত, তাই না? এরপরে আরেকজন মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি এনসিপি কে উদ্দেশ্য করে বলছেন, এমন দলের সঙ্গে জোট করেছেন যারা স্বাধীনতায় বিশ্বাস করে না। দ্যাট মিনস জামাতকে মিন করেছে, তাই তো? আচ্ছা, জামাত যে স্বাধীনতায় বিশ্বাস করে না, এটা কি নতুন করে? আগে স্বাধীনতায় বিশ্বাস করতো জামাত? এটা তো নতুন বিষয় না। জামাত তো তার জন্মলগ্ন থেকেই এই দেশের স্বাধীনতায় বিশ্বাসী না। এই দেশের স্বাধীন হোক, সেটাই তো তারা ৭১-এ চায়নি। তো এনসিপি তাদের সাথে জোট করেছে, তাই মহাভারত অশুদ্ধ হয়ে গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টিতে। তো জামাতের সাথে সবচেয়ে বড় জোট, বড় অ্যালায়েন্সটা, দীর্ঘ সময়ের জোটটা কারা করেছিল? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনারাই তো করেছিলেন, তাই না? তো তখন কি একটা বারের জন্য আপনাদের মনে হয়নি যে তারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের সাথে জোট করা উচিত না? নাকি নিজেদের বেলায় জায়েজ আর অন্যদের বেলায় না জায়েজ? কোনটা? জামাতের সাথে সংসার করেনি এমন রাজনৈতিক দল বাংলাদেশে তো নেই বললেই চলে। জামাতের সাথে সংসার করেছে, অথবা জামাত সবার সাথেই সংসার করেছে। জামাত এমনই একটা জিনিস বাংলাদেশের প্রেক্ষিতে, এর থেকে আপনি সুগন্ধ পান আর দুর্গন্ধ পান, সেটা আপনার নাকের উপরে ডিপেন্ড করবে, আপনার চিন্তা চেতনার উপর ডিপেন্ড করবে। যে গন্ধই পান না কেন জামাতের মধ্যে থেকে, এই গন্ধ বাংলাদেশের সব শালারা মাখাইছে, কম আর বেশি। কেউ রাজনৈতিক জোটবদ্ধ হয়ে মাখিয়েছে, এদের সাথে সংসার করেছে, আবার কেউ রাজপথের আন্দোলন সংগ্রামে একীভূত হয়ে আন্দোলন সংগ্রাম করেছে, সেভাবে তাদের সাথে মিশেছে, তাদের সাথে সংসার করেছে। তো এখন কথা হলো যে জামাত কি সকল রাজনৈতিক দলকে ব্যবহার করেছে, বা জামাত উইলিংলি ইচ্ছাকৃতভাবেই সকল দলের সাথে সংসার করেছে, নাকি সকল দলগুলো তাদের প্রয়োজনে জামাতের সাথে সংসার করেছে বা জামাতকে ব্যবহার করেছে? সেটা ডিফারেন্ট আলোচনা। জামাতের পক্ষ থেকে অনেকে এটাকে পজিটিভলি নিতে পারে যে জামাতই ইচ্ছা করে সবার সাথে সংসার করেছে, সবাইকে ব্যবহার করেছে নিজেদের সুবিধার্থে, এবং সেটা করে করে আজকে তারা সংসদের বিরোধী দল হতে পেরেছে। সেটা জামাতের একটা অ্যাচিভমেন্ট, একটা অর্জন। হ্যাঁ, এক সাইড থেকে আলোচনা করাই যায়। আবার আরেক সাইড থেকে আলোচনা দাঁড় করানো যায় যে জামাতের সাথে সবাই সংসার করেছে, জামাতকে সবাই ইউজ করেছে, যখন স্বার্থ ফুরিয়ে গেছে তখন জামাতকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সেই অ্যাঙ্গেল থেকেও আলোচনা দাঁড় করানো যায়। আমি এই দুই অ্যাঙ্গেলের, দুই কর্নারের কোনো আলোচনায় যেতে চাচ্ছি না, শুধু এটাই বলতে চাচ্ছি, এই যে জামাতকে ব্যবহার করা বা জামাতের সাথে সংসার করা, মানে সংসারটা কোন রাজনৈতিক দলের সাথে বেশি লাস্টিং করেছিল? নিশ্চয়ই বিএনপির সাথে। সেই ১৯৯৯ সাল থেকে সংসার শুরু করেছেন বিএনপি আপনারা জামাতের সাথে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য অনুযায়ী স্বাধীনতায় বিশ্বাস করে না এমন একটা দলের সাথে। আর সেই জোট ২০২২ সালে এসে, সেই সংসার ২০২২ সালে এসে সেপারেশন হয়েছে। এত লং টাইমের সংসার, আর আজকে আপনারা এনসিপি নতুন করে সংসার শুরু করেছে, সেই সংসারে আপনারা ঢিল মারা শুরু করে দিলেন। বলছেন যে স্বাধীনতায় বিশ্বাস করে না এমন দলের সাথে জোট করে এনসিপি ভুল করেছে। হ্যাঁ, এনসিপি ভুল করেছে কি করেনি সেটা নিয়ে, বা এনসিপির এই কর্মকাণ্ড নিয়ে অনেকেই
আশাহত হয়েছে, ব্যথিত হয়েছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে যখন এনসিপি দেখলাম যে জামাত মোনা হয়ে যাচ্ছে বা জামাত ঘেঁষা হচ্ছে বা জামাতের সাথে ফাইনালি জোট করছে, আমিও আশাহত হয়েছি। কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে এই যে দুই পরিবারতন্ত্রের রাজনীতি, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যেই ঘুরপাক খাচ্ছিল, আর সেখানে জামাত ছিল ওই বহুরূপী সকলের সাথে সংসার করা। তো এখান থেকে তৃতীয় একটা পক্ষ, তৃতীয় একটা শক্তি, অনেকেই চেয়েছিল যে বাংলাদেশে একটা তৃতীয় শক্তি গড়ে উঠুক, বাট সেটা আর হয়ে ওঠেনি। নুরুল হক নূরের সময় অনেকে আশা দেখেছিল যে তাদের হাত ধরে একটা তৃতীয় শক্তি সামনে আসতে পারে। তো নুরুল হক নূরের এক প্রতিমন্ত্রীর মধ্য দিয়ে তো দলই প্রায় নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। এরপরে সেই নুরুল হক নূরের থেকেই ভেঙে আসা এখন যারা এনসিপি, তো তাদের দ্বারা অনেকে আশা করছিল যে একটা তৃতীয় পক্ষ বা তৃতীয় শক্তি এই দেশে মনে হয় আসতে যাচ্ছে, সেটা মনে হয় এই এনসিপি, এরা পারবে। বাট শেষ পর্যন্ত তারাও পারলো না। কিন্তু কথা হলো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেভাবে বলছেন যে স্বাধীনতায় বিশ্বাস করে না জামাত, তাদের সাথে এনসিপি জোট করেছে, এটা খুব ভালো কাজ করেনি। তো বিএনপি যেটা করেছিল সেটা ভালো কাজ হলো কিভাবে, সেটাই হলো আমার প্রশ্ন। এবার আসি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের বক্তব্য। তিনি বলছেন অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। হ্যাঁ, অন্তর্বর্তী সরকারের সময়ে অনেক অন্যায়, অনিয়ম, দুর্নীতি হয়েছে, মানে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তারা ১.৫ বছরে যে আলামত, যে দৃষ্টান্ত রেখে গেছে, কোনোভাবে যদি ৫ বছর থাকতে পারত, তাহলে তারা সম্ভবত বিএনপি যে কয়েক টার্ম দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল সেটা ওভারকাম করতে পারত। তাদের দুর্নীতির দৌড়, দুর্নীতির মাত্রা, অন্যায় অনিয়মের মাত্রা এতটা বেশি ছিল। বাট ১.৫ বছরই যেহেতু ডক্টর ইউনূসের সরকার, অন্তর্বর্তী সরকারের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, তাই ওই পর্যন্ত আর যেতে পারেনি। কিন্তু আমার কথা হলো, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, এই সরকারের দুর্নীতি আপনার চোখে পড়ে, তো দুর্নীতির দায়ে আপনারা এড়ান কিভাবে? ৪-৫ বারের মতো আপনারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন, বাংলাদেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন বিশ্বের দরবারে, এবং আপনাদের সাথে ছিল আপনাদের সেই লং টাইম সংসার করা বহুরূপী, বহু ঘর ঘেঁষা যে জামাত, তারা জামাত বিএনপি আপনারা মিলেই কিন্তু দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন ৪ বার না যেন ৫ বার। যদিও পরবর্তীতে আমরা দেখেছি জামাত সেটি অস্বীকার করছে যে দুর্নীতি আমরা করিনি, আমাদের দুজন মন্ত্রী এমপি যারা ছিল তারা সাক্ষাৎ ফেরেশতা, নিষ্পাপ ফুলের মতো, দুর্নীতি যা করেছে সব বিএনপি করেছে। তো সেটা এখন বিএনপির দায় যে বিএনপি সব, মানে বিএনপির দায়িত্ব, বিএনপি মাথা পেতে সব নেবে কিনা আর জামাতকে নির্দোষ বানাবে কিনা। কিন্তু জামাত কিন্তু দায় নিতে চায়নি। আর এটা আমি বিভিন্ন আলোচনায় বলি যে জামাত কোনো সময় দায় নিতে চায় না, এটাই তাদের পলিটিক্স। তারা সব সময় ক্রেডিট নিতে রাজি থাকে, দায় নিতে তারা রাজি না। তারা কোশ্চিন খেলেও দায় নিবে না, নিতে চায় না। তো সেই ৪-৫ বারের মতো চ্যাম্পিয়ন হওয়া একটি দলের, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া একটা দলের স্বরাষ্ট্রমন্ত্রী আরেকটা সরকারের প্রতি দুর্নীতির আঙ্গুল তুলছে। দুর্নীতির আঙ্গুল তুলতেই পারেন, কিন্তু নিজেদের দুর্নীতি নিয়ে জাতির কাছে ক্লিয়ার করেছেন বা এখন ক্ষমতায় এসেছেন, সামনের দিনগুলো কিভাবে চালাবেন, সেখানে দুর্নীতি থাকবে কি থাকবে না, দুর্নীতির ক্ষেত্রে আপনারা জিরো টলারেন্সে আছেন কিনা, আপনাদের অতীতের যে গ্লানি, যে রেকর্ড, সেই রেকর্ড আপনারা মুছে ফেলবেন, ওভারকাম করবেন, এমন কোনো বক্তব্য কিন্তু আপনাদের কাছ থেকে আমরা পাচ্ছি না। এখন দেখা যাক সামনের দিনে যে বিএনপি দুর্নীতির ওই জায়গা থেকে আরো এগিয়ে যায় নাকি কমাতে পারে। তো কনক্লুশনে এসে যেটা বলতে চাই সেটা হলো, দুর্নীতির বিষয়টা তো এখন দেখার বিষয়। সরকার যেহেতু মাত্র ৪ মাস হয়েছে, দিন যাক, বিষয়গুলো ক্লিয়ার হবে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলেছেন যে স্বাধীনতায় বিশ্বাস করে না এবং দলের সাথে জোট করেছে এনসিপি, এটি ভালো করেনি। তো যদি শেখ হাসিনা কামব্যাক করে, শেখ হাসিনা তো ভারতের একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছে যে এই বছর, মানে 2026 সালের মধ্যেই তিনি বাংলাদেশে আসবেন। যদি আসতে পারেন, তখন বিএনপির আর জামাতের সংসারটা কি আবার পাকাপোক্ত হবে? তখন
বিএনপি আর জামাত আবারও সেই এক মানে জোটের তাঁবুর নিচে, ছায়ার নিচে মাথা গুজাবেন কিনা সেটা এখন দেখার অপেক্ষা। তো দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।